আমি এখন এসে গেছি কপালেশ্বর মন্দিরে। পেছনেই দেখতে পাচ্ছেন টেম্পলটা অসাধারণ সুন্দর কারুকার্য করা এবং কালারফুল, যেরকম সাউথ ইন্ডিয়ার মন্দির হয়ে থাকে ওইরকমই। সম্ভবত ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি আপনাদের দেখাতে পারছি না, তাই জন্য এখান থেকে দেখে নিন। যদি সম্ভব হয়, যতটা সম্ভব যতটা দূর যাওয়া যায় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদিন রাখবেন, চেন্নাই যদি ট্রিটমেন্টেও আসে তাও রাখবেন এগুলো দেখার জন্য, জাস্ট জুড়িয়ে যাবে। মন্দিরের একদম গেটে চলে এসেছি। তো এখান থেকেই আমাকে ক্যামেরা অফ করতে হবে, কারণ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। এইখান থেকেই যতটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই দর্শন করে নিন। আর আমি যাব আপনাদের জন্য আশীর্বাদ চেয়ে নেবো, যেটা আমি করে থাকি। তো চলুন, আপনারা আসলে মাস্ট ভিজিট, আপনারা আসবেন। এখানে কিন্তু শিব ভগবানের পুজো করা হয়। তো আমি আশীর্বাদ চেয়ে নেবো আপনাদের জন্য। আমি যাব ভেতরে আশীর্বাদ আনতে আপনাদের জন্য, যেটা করে থাকি বরাবরের মতো। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে যেতে হবে। আর এই দোকানের সামনে চত্বরটাতে কিন্তু পূজা দেওয়ার জন্য পূজা সামগ্রী যা থাকে, মালা, প্রদীপ, দীপ, ধূপ সমস্তটাই এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা। তো আপনারা এখান থেকে নিয়ে পূজা দিতে পারবেন। আর আপনারা কিন্তু একবার হলো ভিজিট করবেন কপালেশ্বর মন্দির। চলুন, এখন এসে গেছি পার্থসারথী মন্দিরে। সমস্যাটা একটাই, সেটা হচ্ছে আমি ভেতরে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত মূর্তি দর্শন করাতে পারবো না, কারণ এখানের কোনো মন্দিরে ক্যামেরা, ফোন কোনোটাই অ্যালাউ নেই। কিছু করার নেই। এবারও এইখান থেকে আমি যাব, এখানে জুতো খোলার জায়গা রয়েছে, এখানে জুতো খুলে আমি ভেতরে যাব। আর এই পাশটা থেকে এই দেখুন, এখান থেকে মন্দির দেখতে পাবেন। এখানকার মন্দিরগুলো মানে দক্ষিণীয় যে মন্দিরগুলো হয় আর কি, দক্ষিণের সাউথের মন্দিরগুলো ভীষণ সুন্দর হয়, এত সুন্দর কারুকার্য করা এবং কালারফুল। এইটাই একটা অন্যরকম অ্যাট্রাকশন। তো বলবো, আবারও বলছি, একটা দিন হাতে রাখবেন এইগুলো দর্শন করার জন্য, ভীষণ ভালো লাগবে। আর আমি ভিডিও শেষে বলছি যে একসাথে কম্প্যাক্ট করে মানে ভাড়া করার দরকার নেই অটো। আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গার অটো ইজিলি পেয়ে যাবেন 150 থেকে 200। ঠিক আছে, তো আমি ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করবো, এটুকু এখন ইনফরমেশন দিলাম। চলুন যাই ভেতরে, ঘুরে আসি। আপনাদের নিতে পারবো না, ব্যাড লাক। আমি এখন যেখানে রয়েছি বিবেকানন্দ হাউস, তার একদম উল্টো দিকে এপাশে রয়েছে মেরিনা বিচ, আর তারই উল্টো দিকে রয়েছে বিবেকানন্দ হাউস এবং বিবেকানন্দ কালচারাল সেন্টার। তো এইটা আপনাদের সাথে শেয়ার করছি। এর ভেতরে শুধু ফটোই আপনি মানে এই গেটের ওখানটা থেকে ফটো তুলতে পারবেন, বাকি আর কিছু নেই। এটা কিন্তু বিবেকানন্দ ছিলেন এখানে কিছুদিন, তো সেইটাই বিবেকানন্দ হাউস হিসেবে। কি সুন্দর লাগছে দেখুন, অসাধারণ সুন্দর। আপনারা যদি আসেন এই সামনে থেকে দেখতে হবে আর কি, এটাই আপনাদের সাথে শেয়ার করা। চলুন, তাহলে একটা ভালো জিনিস দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখুন আপনারা। আমরা এখন যাচ্ছি স্নেক পার্কের দিকে, আর বাঁ দিকে সমুদ্র। ওফ, অসাধারণ সমুদ্র। সমুদ্র দেখলে আমাদের যেটা হয় আর কি। আর আজকে ওয়েদারটা এত সুন্দর যে ওয়েদারের সাথে একদম পারফেক্ট। এখন জোয়ার এসছে, কত দূর পর্যন্ত সমুদ্রের জল আছড়ে পড়ছে, দারুণ লাগছে। আর এই জায়গাতে ছোট 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 সব ডিঙ্গি নৌকাগুলো, মানে এখানটাতে মাছ ধরে আনা হয়। এই যে বলতে বলতে দেখুন মাছ বিক্রিও হচ্ছে। ফিশ মার্কেটটা রয়েছে একটু পিছনের দিকে, তবে এখানে রাস্তার ধারেও অনেক এরকম ছোট ছোট শপ রয়েছে যেখানে মাছ বিক্রি হচ্ছে, হ্যাঁ লোকাল মানুষরা কেনেন আর কি। আর এই হচ্ছে সমুদ্রটা। আমি এখন এসে গেছি চেন্নাই স্নেক পার্কে। ঠিক আছে, এখানে দেখুন কি সুন্দর, এখানে হরিণ গুলো রাখা রয়েছে, আর ওখানে লেখা আছে হাই আই এম স্পটেড ডিয়ার। আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। ও কত হরিণ, কেমন লাগছে না? এইটা তো জু। হ্যাঁ, এটা তো জু। স্নেক পার্ক ছাড়া এই দেখুন, একবার দেখুন 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 কত, দেখো শিং-আলা যে হরিণ গুলো হয় সেই রকম। এমনি নর্মাল হরিণ তো আছে, এগুলো মানে চিতল হরিণ বলে। চিতল হরিণ না? কি সুন্দর। দাদা দাদা একটু দেখতে দে, ওই ওই দেখো শিং-আলাটাকে দেখো, এখান থেকে পুরো পোজ দিচ্ছে যেন আমি আমার ক্যামেরাতেই আসবে বলে। ও দারুন। দুটো শিং-আলা আছে, হ্যাঁ। আর সব ছোট 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 বেবিও আছে, বেবি ডিয়ারও আছে। কি দারুন। এখন এসে গেছি সেই মূল আকর্ষণ বলা যায় এই জু এর, সেটা হচ্ছে স্নেকের ঘরগুলোতে। দেখুন স্যান্ড বোয়া কোথায় আছে, ওটা ভেতরে আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে। ও বাবা, কি ইন্ডিয়ান র্যাট স্নেক। এরা নাকি ল্যাজ দিয়ে এরম এরম করে আওয়াজ করে, সেই তাতে নাকি ইয়ে আসে, র্যাট। রাসেল ভাইপার, বড় সর্বনাশ।
হাড়ির মধ্যে একটা, ওখানে একটা, ওই কোনায় একটা, তিনটে। ওরে সর্বনাশ। রাসেলস ভাইপার, কোবরা, ইন্ডিয়ান কোবরা। মুখ বার করে দেখছে, দেখো এখানেই দুটো আছে। না না, দুটোই এখানে আছে, এখানে আছে। হ্যাঁ এর ভেতরেই আছে দুটো, দুটো আছে এর ভেতরে। হ্যাঁ ও রক পাইথন, ইন্ডিয়ান রক পাইথন। বাপরে বাপ, কিরম পড়ে আছে দেখো, যেন কিচ্ছু জানে না, এরকম একটা টাইপ। বার্মিস পাইথন এটা। বাবা পুরো তেল 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 করছে দেখো। বাবা এটা কি? রেটিকুলেটেড পাইথন। ইমা এটা কি? এখানে দুটো আছে মনে হচ্ছে। বেঁচে আছে। আপনাদের সাথে স্নেক গুলো শেয়ার করলাম। যত সুন্দর সুন্দর জিনিস আমি দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই জুতেও একবার আসবেন, বাচ্চারা ভীষণ মজা পাবেন, আপনারাও পাবেন। চলুন এবার অন্য কোথাও যাই। মা দেখো ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসছে স্কুল থেকে। চলুন আমরা অন্য জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা এখানে দুটো আছে। চলে এসছি মেরিনা বিচে। এই হচ্ছে তার সামনের জায়গাটা, যেখানটা কিছুক্ষণ সময় আপনি বসে খাওয়া দাওয়া করতে পারেন, বন্ধুদের সময় স্পেশাল টাইম কাটাতে পারেন। উল্টো দিকে, আগেই উল্টো দিকটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেন রোড। আপনাকে অটো, কিন্তু দেখুন অটো দাঁড়িয়ে রয়েছে, ওখানে অটো আপনাকে ড্রপ করবে। ওখানে সিঁড়ি দিয়ে নেমে এইখানটা দিয়ে উঠতে হবে, তাহলে আপনি বিচের একদম সামনে চলে আসবেন। আর এদিকটা হচ্ছে মেরিন ড্রাইভ, শেষে আছে লাইট হাউস। আর এই পাশটাতে আমরা এখন যাব সমুদ্রের দিকে। এইখান থেকে অনেকটা যেতে হয়। এইটা একটা খুব বোরিং ব্যাপার মেরিনা বিচের। মেরিনা বিচ এতটাই অ্যাট্রাকটিভ আমাদের কাছে, কারণ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট আর ইন্ডিয়ার লংগেস্ট মেরিনা বিচ। তো প্রচুর মানুষের উইকেন্ডে এখানে প্রায় 10,000 মতো মানুষের সমাগম ঘটে। আর এইখানটাতে দোকানপত্র বসে গেছে আমার চৌকোদিকে অলরেডি। তো এখন যেটা করতে হবে, 1/2 কিলোমিটার মতো হেঁটেই যেতে হবে বালির মধ্যে দিয়ে। এটা একটা খুব বাজে, পারলে চটি না পরে জুতো পরে আসবেন। আমি যখনই আসি জুতো পরে আসি, প্রথমবারের এক্সপিরিয়েন্স থেকে, তারপর থেকে আর সেই ভুলটা করি না। চলুন বিচে যাই, আপনার সাথে সমুদ্রটা শেয়ার করি। এখান থেকে অ্যাকচুয়ালি সব দোকানগুলো খুলে গেছে বুঝলে, আর ওপাশের দিকে এখনো খুলছে, সব এখনো খোলে। এসে গেছি বিচে, আর দেখতেই পাচ্ছেন এখন জোয়ার এসছে, সমুদ্র উত্তাল। কেউই স্নান করে না, কেন চেন্নাইয়ে সমুদ্রে সেভাবে আমাদের ওদিককার মতো সমুদ্রে স্নান করার ব্যাপারটা নেই, কারণ জল প্রচুর মানে ডিপ এবং জল শার্ক আছে। চেন্নাই সমুদ্রে শার্ক আছে এবং প্রচুর ডিপ বলে আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কেউই স্নান করছে না, সবাই পাড়ে দাঁড়িয়ে। উল্টা দিক হচ্ছে পুরো চুল একেবারে হাওয়ায় এদিকে চলে যাচ্ছে, প্রচুর ঘোড়া রয়েছে। এবার আমি দেখছি দীঘার মতো, দীঘা পুরীর মতো। তো এরা ঘুরে বেড়াচ্ছে, আমি কিন্তু এর আগে এটা দেখিনি। কিন্তু এবার দেখছি বিচ এত নোংরা, এত নোংরা, দেখুন মানে আমি সত্যি বলছি চেন্নাইয়ের বিচ এমনিতেই নোংরা, কিন্তু এইবারটাতে যেন এখন মারাত্মক নোংরা আর কি। এপাশ আসো, তুমি এপাশ ফেরো। ওদিকে কথা বলা যাচ্ছে না, পুরো চুল সামনের দিকে চলে আসছে এলোকেশির মতো। এরকম হয় বলুন? হ্যাঁ জানি, ওই দিক থেকে বেশি ভালো লাগছে, কারণ সূর্যটা ওদিক থেকে আসছে। অনেক ঘোড়া দেখতে পাচ্ছি, সবাই স্নান করছে। আপনারা আসলে কিন্তু এখানটাতে আসবেন, মানে ভালো লাগবে বেশ। তবে একটাই সমস্যা, ওইখান থেকে মানে যেখানে আপনাকে অটো নামাবে সেখান থেকে অনেকটা হেঁটে আসতে হয় বালির ওপর দিয়ে, এটা একটা সমস্যা। আর তাছাড়া সব ঠিকঠাক। ও দারুণ, মেরিনা বিচ ছাড়া চেন্নাই ইনকমপ্লিট। মেরিনা বিচে আসাটাও যেমন ম্যান্ডেটারি, মেরিনা বিচে এসে এই কাটা আমগুলো খাওয়া ম্যান্ডেটারি। শুধু আম নয়, এখানে আনারস থাকে, ইয়েও থাকে, তরমুজও থাকে। গতবার আমরা সব খেয়েছিলাম আঙুর, সব খেয়েছিলাম। দুটো খাবেন একটা? মশলা দেবেন? এটা অনেকক্ষণের কাটা, এটাতেই মশলা দিয়ে দিই, স্প্রে মশলা দিয়ে দিয়ে। ওটা অনেকক্ষণের কাটা, কেন নেবো, নেতিয়ে গেছে দেখছো না, এটা সবাই সবাই কেটেছে। ওই মশলা দিয়ে দেবে তো, ওই যে
যা বলবে তাই পাবে। তুমি এত বছর এসে জানোনি। আর এখানে কিন্তু ক্যাশ দিতে হবে, ক্যাশ মাস্ট। ঠিক আছে, আগে আমি খেয়ে বাঁচি। সুন্দর না? কাঁচা মিঠাম এই মশলাটার সাথে এত ভালো লাগে, আমরা কতবার করে কিনি আর কতবার ভিডিওতে তো আপনারা একবার দেখাই, বাট কতবার কিনে খাই তার ঠিক নেই, যে মানে 3 নাম্বারে পাওয়া যায়। লাইট হাউসে এসেছিলাম, কিন্তু ব্যাড লাক, আমি টাইমিং তো জানতাম না, যে কারণে লাইট হাউস এখন বন্ধ। দেখুন খোলার সময় সকাল 10টা থেকে দুপুর 1টা, আবার 3টের সময় বিকেলে খুলবে, থাকবে 6টা পর্যন্ত। আর এখানে দেখুন 4 দিয়েও লেখা রয়েছে, ফটোগ্রাফির জন্য 25 টাকা দিতে হবে, ফরেনারদের 50, আর এমনি বিলো 12 ইয়ার্স 10, আর এমনি পার্সনদের 20 টাকা করে। তো আপনারা পারলে আসবেন এই লাইট হাউস থেকে। ওপর থেকে চেন্নাইয়ের পুরো সমুদ্র বলুন আর পুরো সিটিটা নাকি দেখতে পাওয়া যায়, অসাধারণ সুন্দর। আমার ব্যাড লাক হলো না, নেক্সট বার হবে। চলুন, এটুকুই আপনাদের সাথে শেয়ার করা ছিল। আর এই পুরো চেন্নাই সিটি ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশের বেল আইকনটা টুমটুম করে বাজিয়ে দেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন, এ পর্যন্তই ছিল ভিডিও, আবার ফিরবো ধামাকাদার কোনো ভিডিওর সাথে। ততক্ষণ